কলকাতার এই গরমের থেকে রেহাই পেতে ঘুরে আসতে পারো এই জায়গাটা থেকে। হাতে একদম টাকা পয়সা নেই, সাথে ছুটিও নেই, তাহলে বলি শোনো, চাইলে তোমরা এক রাত দুদিনে ঘুরে আসতে পারো পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং থেকে আরো উপরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম শিটং থেকে। কিভাবে যাবে, কত খরচ, কোথায় থাকবে, কি খাবে, কোথায় ঘুরবে, সব জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো খাওয়া শুরু করে দিয়েছে সবাই। ভাই একটু কেউ হাই 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 করে দে, হাই হাই। ক্যামেরা ধরে আছো, গায়ে হাওয়া লাগেনি বলি। গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল এনজিপি। পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল, আর আমরা এই দার্জিলিং মেলে করে পৌঁছে গেছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশন। জাস্ট নামলাম, আর ইন্ডিয়ান রেলওয়েকে নিয়ে বলার মতো কিচ্ছু নেই, জাস্ট অসাধারণ সার্ভিস, অসাধারণ। মানে 8টা 5-এ পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা পৌঁছে গেছি 7টা 45-এ। মানে এত 15 মিনিট আগে এত ভালো সার্ভিস, জাস্ট মানে এটা বিশ্বাস করা যায় না। যেমন আগের ঝাড়গ্রামের ভিডিওতে বলেছিলাম এত খারাপ অভিজ্ঞতা, তবে এখানে অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা। আর পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে, এটা এখন হলদিবাড়ি যাবে, বাকি পুরো মানে ওর যে লাস্ট ডেস্টিনেশন হলদিবাড়ি সেখানে যাবে। আর আমরা এখন পৌঁছে গেছি, তো যাবো এখান থেকে, গাড়ি বলা আছে হোমস্টেতে যাবো। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো। এই দেখো আমাদের ট্রেন, আর এখন বাজে 7টা 59, আর বাকি সবাই এখানে। সরি আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, কারণ আমরা যেভাবে জার্নি করে এসেছি এবারে সেই জার্নিটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ আছে, কারণ জেনারেলে এসেছি আমরা, তাই জন্য আমরা শেয়ার করতে পারিনি। তো আমরা এখন এনজিপি স্টেশন ছেড়ে এখন ওভারব্রিজ হয়ে আমরা বেরোচ্ছি বাইরে, গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বাকিদের দেখিয়ে দিই একবার। তো এটা দেখতে পাচ্ছ এনজিপি স্টেশন, আমরা এখন পৌঁছে গেছি, আর গাড়ি দেখা হয়ে গেছে গাড়ির সাথে। তো যে গাড়ি আমাদের বুকিং ছিল সেই গাড়ির সাথে কথা হয়ে গেছে, এই যে সবাই মিলে এগিয়ে যাচ্ছে, গাড়িতে উঠবো আর আমরা এখন যাব। আর মাঝখানে নেবে একবার ব্রেকফাস্ট করবো আমরা, আর তারপর আবার টানা যাব হোমস্টে যেটা বুক করা আছে। রেল গেট যেটার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম সেটা ক্রস করছি, একবার জাস্ট ভিউটা দেখো যেখান দিয়ে ট্রেনটা যায়। এটা আলিপুরদুয়ারের লাইন, দেখো ভিউটা দেখো একবার, এই পাহাড়ের মাঝখান দিয়ে। দেখো একবার জাস্ট চারিদিকের ভিউটা, চারিদিকটা পুরোটা একদম পাহাড় দিয়ে ঘেরা, সামনে পাহাড় পেছনে পাহাড়, সাইডে পুরো পাহাড়ের মধ্যেই আছি আমরা। নিচে তিস্তা নদী, আর আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। রাস্তাটা আর জাস্ট বিউটিটা দেখো শুধু। সব থেকে এই জিনিসটা সব থেকে ভালো লাগে, এই পাহাড়ি টার্নিং গুলো জাস্ট অসাধারণ লাগে। আর এই ভিউটা তো মানে কোনো কিছু বলার নেই, জাস্ট অসাধারণ একটা ভিউ পুরোটা পাহাড়ের মধ্যে দিয়ে। দেখো এই টার্নিং গুলো দেখো, এই টার্নিং গুলোই সব থেকে ভালো লাগে পাহাড়ের মধ্যে। সো আমরা এখন আছি সেবক, আর এখানে যাওয়ার পথে দুটো মন্দির আছে, একটা ভোলে বাবার মন্দির আছে, আর একটা হচ্ছে মা কালীর মন্দির আছে, সেবক কালী মন্দির এবং সেবক মহাদেবের মন্দির।
তো এই দুটো আমরা একবার যাওয়ার পথে নেমেছি গাড়ি থেকে, ভিজিট করবো, এই দুটো একবার ঢুকবো, তারপরে আমরা আবার গাড়ি করে যাব। তো চলো আমি একবার দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে, আমি ভেতরে দেখাবো না অবশ্যই। আচ্ছা, সামনে এটা হচ্ছে তিস্তা নদী। পাহাড়ের কোল বেয়ে পুরো তিস্তা নদী বয়ে চলেছে, আর এদিক থেকে দেখো গাড়িগুলো কীভাবে যাচ্ছে। আমার পেছন দিকে ভিউটা দেখো, জাস্ট পাহাড়টা, আর নিচে আরেকটা ভিউ আছে সেটাও দেখাচ্ছি অবশ্যই। ভিউটা দেখো একবার, আমি 360 পুরো দেখো। আমরা গাড়ি এখানে থামিয়েছি, গাড়ি থামিয়ে দেখো এরা এখানে ছবি তোলার জন্য নেমেছে, আমরা সবাই ছবি তোলার জন্য এবং আমি ভিডিওটা করার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য নেমেছি। দেখো পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, এই জায়গাটা অসাধারণ লাগছে। আমি তোমাদের সাথে নিচে নদীটাও একবার শেয়ার করে দিচ্ছি, দেখতে পাবো। দেখো জাস্ট ভিউটা, পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। এত চওড়া একটা রিভার বেড, সাদা সুন্দর। দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। আর এই হচ্ছে তিস্তা নদী, তিস্তা নদী বয়ে গেছে সুন্দর এঁকে বেঁকে, পাহাড়ি নদী। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি, দেখতে পাচ্ছি সবাই মিলে বসে ব্রেকফাস্ট করতে। মোমো অর্ডার দিয়েছি, ব্রেকফাস্টে মোমো। ব্রেকফাস্টে মোমো, স্টিম মোমো অর্ডার করেছি, ব্রেকফাস্ট। হেই, তো আমরা যে স্পটটায় আছি এখন সেটা হচ্ছে জোজিঘাট ব্রিজ আর রিয়াং নদী। তো তোমাদের সাথে একবার শেয়ার করছি। বিউটি তো কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। আমার পেছনেও দেখতে পাবে, আর আমি এইদিকে ঘুরলেও, আমি যেদিকে ঘোরাবো পুরো ক্যামেরাটা 360 ঘোরাবে, পুরোটাই পাহাড়, পাহাড় ভর্তি পুরোটা। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। জাস্ট মানে এই ট্যুরটা যদি করো একবার, মানে করতে পারো, আমি সাজেস্ট করবো। অসাধারণ জায়গা। তো চলো আমি নামবো, নিচে নামবো, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। দেখো একবার ভিউটা দেখো, এই যে এই ব্রিজটা, এটা হচ্ছে জোজিঘাট ব্রিজ, নিচে রিয়াং নদী, আর এই পাশের ভিউটা দেখো, পাহাড়ের ভিউ, এটা কিছু বলার নেই আর। দেখো এরা আগে এদিকে চলে গেছে অলরেডি, দেখো শুধু, মানে কিছু বলার মতো কোনো ভাষা নেই আর, সিরিয়াসলি কোনো ভাষা নেই বলার মতো। দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো ওপরে এই ব্রিজ, আর এত সুন্দর জলের শব্দ শুনতে পারছো, বুঝতে পারছো, কারণ এখানে এই ছোট একটা ফলস যেটা রিয়াং নদী, পাহাড়ি পাথর ভেঙে এঁকে বেঁকে চলেছে দূরে, আর সুন্দর পাহাড় বিস্তৃত, চারিদিকটা ঘন সবুজ পাহাড় বিস্তৃত, জাস্ট অসাধারণ। দেখো ওদেরকে দেখো ওই পাশে। ঘড়ির কাঁটায় 3:30, আর এখন এরকম ওয়েদার, বৃষ্টি পড়ছে অলরেডি, ভালো বৃষ্টি হচ্ছে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, অল্প অল্প রেঞ্জগুলো দেখা যাচ্ছে পাহাড়ে। আর আমরা এখন খেতে বসছি, লাঞ্চ করতে। দেখো লাঞ্চ করতে বসছি, দেখো সব সার্ভ করা হচ্ছে, ভাত, সোয়াবিন আলুর তরকারি, ডিমের কারি, পাঁপড় ভাজা, ডাল, আলু ভাজা, আর সাথে স্যালাড। দেখো সার্ভিং চলছে। সো আমাদের এখন খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। দেখো সোয়াবিন আলুর তরকারি, স্যালাড, পেঁয়াজ, শসা, লঙ্কা আছে, লেবু আছে, এখানে আলু ভাজা, ডাল, আর ডিমের কারি আছে, আর পাঁপড় ভাজা আছে অবশ্যই। দেখো অলরেডি খাওয়া চালু করে দিয়েছে এখানে, ওর সৌভিকের জল খাওয়া শুরু হয়ে গেছে। রাত্রিবেলা আমি একবার ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, সুরুচি হোমস্টে, যেটা আমরা উঠেছি।
এই সামনের এটা আমাদের, আর আমরা এখন রাত্রিবেলা একটু ঘুরতে বেরিয়েছি এই পুরো অন্ধকারে। আমরা টর্চ জ্বালিয়ে ঘুরতে বেরিয়েছি একটু আশপাশটা। এই রাত্রিবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি অন্ধকারের মধ্যে জাস্ট এক্সপ্লোর করতে আশপাশটা। আমরা এখন ট্রেক করে হেঁটে হেঁটে চলছি। দেখো চারিদিক অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই, কেউ নেই। আমরা এখন এই লাইট নিয়ে শুধু হেঁটে চলেছি, শুধু লাইট দেখতে পাবে আর কাউকে মুখে দেখতে পাবে না। দেখো একবার, শুধু লাইট নিয়ে শুধু পা গুলো দেখতে পাবে সবার। আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি রাত্রিবেলা, এটা আলাদা একটা অ্যাডভেঞ্চার। 8টা বাজে, দোকান বন্ধ হয়ে গেছে, দোকান খুলিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস, চিপস এই সমস্ত নিয়ে যাচ্ছি আবার হোমস্টেতে। আর এমনি রাত্রিবেলা আমরা এখন হাঁটতে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম অন্ধকারে। তো এই তো আমাদের রাত্রিবেলার মেনু আমি একবার দেখিয়ে দিই। এখানে প্রথমে স্যালাড, ফুলকপি আলুর তরকারি, চিকেন, রুটি, ভাত, জল, আর এই যে সবাই খাওয়ার জন্য রেডি, এক্সাইটেড। আর চিকেনের গন্ধ আর ফুলকপির গন্ধ জানি না কোনটার গন্ধ, বাট অসাধারণ একটা গন্ধ আসছে। আর দেরি না করে খাওয়া যাবে, চলো। সব খাওয়া চালু করে দিয়েছে, এখনো গেম খেলায় ব্যস্ত। ও দেখো গেম খেলা দেখতে ব্যস্ত, এখানে ভিডিও। এখন আমার খাবার চালু হয়নি, দেখো খাওয়া দাওয়া সব শুরু করে দিয়েছে।